হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা। আমি আশা করব সবাই খুব খুব ভালো আছো, সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর এই মুহূর্তে তো অবশ্যই আমি নেপাল কাঠমান্ডুতে আগের ভিডিওগুলো পরপর করে দেখিয়েছি। আর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে ঠিকঠাক করে এডিট করার অভাবে, সঙ্গে নেটওয়ার্কের যে ব্যাপারটা রয়েছে। আসলে আমি তো আর ওখানে গিয়ে সিম চেঞ্জ করিনি, যার জন্য আমি যখন হোটেলে থাকছি তখন একদম সুন্দর নেটওয়ার্ক রয়েছে হোটেলের ওয়াইফাই থেকে। আর যখন বাইরে যাচ্ছে একদম ডিসকানেক্টেড সবার সঙ্গে। তো যাই হোক, সকালবেলায় বেরিয়ে গেছিলো আদি ওর বাবার সঙ্গে স্টেডিয়ামে টুর্নামেন্টের জন্য। আমি একটু পরে পরে বেরোচ্ছি, কারণ কি অনেক প্রসিডিওর করতে করতে সেই 2-3টে স্টার্ট হবে, কিন্তু ওদেরকে প্রেজেন্ট থাকতে হবে 7টা থেকেই। তাই ওর বাবা সকালে নিয়ে বেরিয়ে গেছিলো, আর আমি আর পায়েল পরে পরে গেছিলাম। তো যাই হোক, আমিও চলে এসেছি যথারীতি স্টেডিয়ামে। আর এই যে ওদের সুন্দর করে যেখানটা অনুষ্ঠান হবে, টুর্নামেন্ট হবে, সেইখানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার সবাই একটু ওপেন দেখতে পাবে। আসলে এদের স্টেডিয়ামের ভেতরে হয়, তো সেই জায়গাগুলো না ঠিকঠাক করা হচ্ছে। প্রত্যেক বছর সেখানেই হয়, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে বসার জন্য। কিন্তু এবার এরকম চেয়ারে বসতে হবে, আর ওপেন করা হচ্ছে যেহেতু স্টেডিয়ামটা আরও ভালো করা হচ্ছে সেই জন্য। তো এখানে দেখো, এই যে নেপালিদের একটা কালচারাল ডান্স হচ্ছে। কোনো অনুষ্ঠান মানে শুরু করার আগে যে শুভ সূচনা ডান্স দিয়ে বা গান দিয়ে শুরু করা হয়, সেরকমই ওদের একটা সুন্দর নৃত্য দিয়ে শুরু করা হচ্ছে। তো একটু শুনতে থাকো। তো এখানে দুটো মেয়ে সুন্দর ওদের গানের মাধ্যমে নাচ করছে, সুন্দরভাবে নাচ পরিবেশনা করছে, খুব ভালো লাগছে দেখতে। আর আমি অনেকটা পেছন থেকে তুলছি, তো তাই ঠিকঠাক করে তুলতে দেখাতে পারলাম না, কেন কি অনেক পেছনে আমি। আর ফোনটা পুরো হাতের ওপরে, যতটা আমার হাতটা নাগাল পায় ততটা উঁচু করে ধরে নিয়ে আমি ক্যাপচার করছিলাম। আর সামনে থেকে তোলা তো সম্ভব নয়, সামনে স্টেজ, বিশিষ্ট ব্যক্তিগণেরা সেখানে বসে আছে, সেখানে সবার জন্য অ্যালাউ নয়। তো পেছন থেকে যতটা পেরেছি তোলার চেষ্টা করছি। আর আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওখানে বসে আছে। তো আর এই যে কতটা প্যান্ডেল মতো করা হয়েছে, যেহেতু ওপেন জায়গায় হচ্ছে। এটা স্টেডিয়ামের জায়গাতেই, কিন্তু ওপরে কোনো ছাদ বা এগুলো নেই। তো বাউন্ডারি ওয়ালের ভেতরেই সুন্দরভাবে, আদার্স লোক পাবলিক এখানে আসতে পারবে না। এখানে শুধু ক্যাডেটের প্যারেন্টসরাই রয়েছে। আর নেপাল তো রয়েছে, সঙ্গে ইন্ডিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে। তো বাংলাদেশ থেকে অনেকে এসছে, আর আমাদের ভারতের অনেক জায়গা থেকে, মহারাষ্ট্র, বাংলা, ইউপি, মধ্যপ্রদেশ, একদম অনেক জায়গা থেকে, কথা বলে বলে সব দেখলাম। ইন্ডিয়ার টিম প্রচুর, আর অনেক জায়গা থেকে। তোমাদেরকে একটু স্টেডিয়ামটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানটা ওদের কারাটে হয়, কিন্তু যেহেতু এবার আমার ঠিক করা হচ্ছে জন্য এবার করা হলো না। আর এই যে আদি এখানে কুমিতে ফাইট যেটা, সেখানে ও থার্ড হয়েছে, তো ওকে প্রাইজ দেওয়া হচ্ছে। আমি দূর থেকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। ওর খেলাটা আমি দেখি না, বরাবর প্রথম থেকেই আমি দেখি না। ও বলে, মা তুমি দেখো না, ওরা আমরা থাকলে ওর ঠিক কেমন কেমন হয়, ওই জন্য আমি ওর খেলার সময় থাকি না, দূরেই থাকি। বাবা ছিল এইবার খেলাতে। আর অন্যান্য সময় তো আমি ছোটাছুটি করি ওকে নিয়ে, তো আমি দেখি না। ও নিজে একাই কমফোর্ট ফিল করে, আমাকে দেখলে হয়তো বা উইকনেস এসে যাবে, ভয় এসে যাবে, বা কি ভাবছি, একটা ফ্রি মাইন্ডে খেলতে পারে না, ওই জন্য আমি দেখি না ওর খেলা। তো এবার তো আমরা দুজনই নেপাল গিয়েছি, তো বাবাও সঙ্গ দিয়েছে। যাই হোক, আর লাস্টে এই যে গোটা টিম আমাদের, আর সবাইকে নিয়ে একসঙ্গে ফটো তোলা, এত এত প্রাইজ সবাই পেয়েছে। আর আদি কাঁতাতে সেকেন্ড সিলভার পেয়েছে। তো যাই হোক, তো খেলার শেষে ওই ড্রেসেই সবাই, যেহেতু আদির বার্থডে ছিল,
খেলার দিনও ভালো খেলেছে। আর সেই দিনও বার্থডে, তো স্যার প্রথমেই ওকে উইশ করেছিল সকালবেলা, আর বলেছিল আজকে জন্মদিন, আজকে যেন একটা ভালো খবর পাই। তো মোটামুটি ভালো খবরই বলা যায়, কেন কি একটু প্র্যাকটিস করতে সময় পায় না, এতটাই পড়ার চাপের মধ্যে থেকে মাত্র 2 দিন প্র্যাকটিস করে। তাও দেখা গেল কোনো দিন যেদিন পড়া হয় না, সেই ওর প্র্যাকটিসের দিনটাকেই বেছে নেওয়া হলো পড়ানোর। এই করে করেও দেখা যায় মাসে 2-3টে প্র্যাকটিস করছে, যেখানে স্যার রোজ প্র্যাকটিস করায়। তার এই স্বল্প সময়েও প্র্যাকটিস করে ও যে সেকেন্ড এবং থার্ড হয়েছে, এটাই বড় ব্যাপার। তো যাই হোক, এখানে স্যারেরাও আর সবাই মিলে সুন্দরভাবে সেলিব্রেট করছে ওর জন্মদিনটা। তো এখানে আমরা 2টো কেক কিনেছিলাম। এই যে হোটেলটায় আমরা খাবার খাচ্ছিলাম, সেই আন্টিও কিন্তু ভিডিও করছে। ওর আন্টিও ভীষণ খুশি যে ওনার হোটেলে আমরা এইভাবে সুন্দর নিজের মতো করে আর কি বার্থডে সেলিব্রেশন করছি, এটাতেও আন্টি ভীষণ খুশি ছিল। নিজেও আর যথারীতি ভিডিও করলো ওনার ফোনটা দিয়ে। আর অনেকটা বাংলা বোঝে, অনেকটা হিন্দি তো বোঝেই। মানে এই যে স্যার প্রত্যেক বছর আসে, স্যারের এই নিয়ে 16 বছর ধরে যাতায়াত নেপালে, আর এই রেস্টুরেন্টেই খান। তো দীর্ঘদিনের আলাপ পরিচয়, একটা এতটাই আন্তরিকতার সঙ্গে বদ্ধ হয়ে গেছে যে মনে হয় যেন নিজের কেউ। আর আমাদের খাবার দাবারও ঠিক বাঙালি আনার মতো করার আপ্রাণ চেষ্টা করেছে উনি, যে আমরা কোন খাবার খেলে খুশি হব সেইভাবে রান্না করার চেষ্টা করেছে। আর এই যে লাস্টে পায়েল আদিকে মুখে কেক মেখে দিচ্ছে। তো সবাই খুব মজা করেছে, সবাই খুব এনজয় করেছে, এইটাই বড় কথা ছিল। আদিও কেক কেটে বললাম স্যারদের আগে দাও, আর সেটাই করলো। খুব মজা করেছে সবাই মিলে। আর আমরা এখানে মোটামুটি 33 জন ছিলাম। তো ওই জন্য এর থেকে আর বড় কেক পাওয়া গেল না, ছিল অনেকটা দূরে দোকান, তো সেখানে অত ভালো চিনি না। হাতের কাছে একটা দোকান পেয়েছিলাম, সে 2টো নেওয়া হয়েছিল ওই জন্য, যাতে সবাই ঠিকঠাক করে সবাইকে একটু একটু করে দেওয়া যেতে পারে, কেন কি বড় মাপের কেক ছিল না। তো ওই যে লাস্টে ওর বাবা একটু উইশ করলো, আদর করলো, আর খুব মজা করলো। এখানে এই যে একটু দৌড়াদৌড়ি মজা এগুলো করছে, তা আমি বলছি কি যে কর, ছুটোছুটি কর। তো ওর মুখে কেক মেখে দেবার জন্য ছুটাছুটি করছে। তো আমি বললাম আজকে একটু মাখ, অন্য সময় তো তোকে মাখবে না। আর এরকম মজাদার বার্থডে সেলিব্রেশন ওর কখনো হয় না। আর সত্যি কথা বলতে ওর বার্থডে এমন সময় হয়, মানে প্রত্যেক বছর স্কুলটা সামার ভ্যাকেশনের ছুটি পড়ে, ও কখনো বন্ধুদের নিয়েও কিছু করতে পারে না। আর আমরা তো ওর ছুটি মানে আমরাও ঘর থেকে বেরিয়ে যাই, বেশিরভাগ সময়ই দীঘা, পুরী, এই জায়গাগুলোতে ওর বার্থডে সেলিব্রেশন হয়। মানে সামার ভ্যাকেশন ঘুরতে যাওয়া, আর সেখানে ওর বার্থডে সেলিব্রেশন, কখনোই ও বাড়ি থাকতে পারে না। বোধহয় ওর এই 12 বছরে বোধহয় 1বার না 2বার বাড়িতে হয়েছিল, কোথাও যাওয়া হয়নি যখন করোনার সময়। এই বাড়ির মধ্যে